40টি বছর পরিবেশে, যে পরিবেশে বেড়ে উঠেছে, তাকে আল আমিন বলে সম্বোধন করে। এই আবু লাহাব আল্লাহ রাসূলের জন্মে খুশি হয়ে তার দাসী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। এখন শত্রুতা কিসের? এখন শত্রুতা কিসের? এটি বুঝার বিষয়। শত্রুতা হচ্ছে তিনি এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলছেন, এক আল্লাহর দাসত্বের কথা বলছেন, এক আল্লাহর গোলামীর কথা বলছেন। সেই জন্য 40 বছরের সেই সম্পর্ক মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে গিয়েছে। এত প্রিয় ভাজন, আস্থা ভাজন আল আমিন যাদের কাছে ছিলেন, আজ এক ইলাহের দাওয়াত দেওয়ার অপরাধী মুহূর্তের মধ্যে সেই সম্পর্ক ছিন্ন। বুঝার বিষয় সম্মানিত মুসল্লিয়ান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও ওহী নাজিল হলো যে এখন আর গোপনে কিছু চলবে না। ফাসদা বিমা তুমা, প্রকাশ্য দাওয়াত দেন। আপনাকে যে দাওয়াত দেওয়া হয়েছে, যে আদেশ করা হয়েছে, সেটি বাস্তবায়ন করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সকল সম্প্রদায়কে নাম ধরে ধরে ডেকে বলেছেন, ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি, ইয়া বানি আব্দ মানাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব। সকল সম্প্রদায়কে নাম ধরে আল্লাহ হাবিব ডেকে বলছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করো, সেই আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যে ভূমিতে দাঁড়িয়ে এই দাওয়াত দিচ্ছেন, তখন সেই ভূমির সকলেই মূর্তি পূজার সাথে লিপ্ত, সকলেই শিরকের সাথে যুক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি দাওয়াত দিয়ে দিলেন, প্রকাশ্য দাওয়াত। কাফের মুশরিকদের লিডাররা নড়ে চড়ে বসলো। যে নতুন ধর্মের আমদানি হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আওয়াজ বেশি দিন টিকবে না, মোমবাতির মতো ফু দিলে নিভে যাবে। সেজন্য তারা প্রথমে কিছুটা পেরেশানি বোধ করে নাই। কেমন আল্লাহর হাবিবের এই দাওয়াতকে গুরুত্বের সাথে তারা নেয় নাই। বলছি মুহাম্মদ কিছুদিন পরেই থেমে যাবে। হয়তো মনে করেছিল কিছু গালি দিলে থেমে যাবে, অত্যাচার করলে থেমে যাবে। কিন্তু তারা জানে না ইসলামের এই আলোকে কোন মোমবাতির আলো নয়। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় ইসলামের এই আলোকে ফু দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু না, এই আলোর মধ্যে যত তারা ফু দিবে, ইসলাম আরো শক্তিশালী হয়ে তাদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা এটা চেয়েছে। সম্মানিত মুসলিম, আল্লাহ হাবিবের জীবনী থেকেই বলছি। এরপরে যখন এই দাওয়াত শুরু হলো মক্কার অলিতে গলিতে, কিছুদিন পরে হজ্জের মৌসুম চলে আসলো। সে সময়ও হজ হতো, আর হজ হলে মক্কার আশেপাশে অঞ্চল থেকে মানুষ এসে জড়ো হতো কাবার চত্বরে। কাফের মুশরিকরা একটু পেরেশানিতে ভুগলো যে এই সময় তো মুহাম্মাদের দাওয়াত শুরু হয়েছে, তার অনুসারীরাও দাওয়াত দিচ্ছে। এখন তারা একটা পরামর্শ মিটিং এর আয়োজন করলো। সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। ওয়ালিদ বিন মুগীরার গৃহে তারা একত্রিত হলো এবং বলল, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যে কথাই বলবো সকলকেই একই কথা বলতে হবে, একই ট্যাগ দিতে হবে। যেটিকে আমরা যদি বর্তমান সময়ের আলোকে বলি ট্যাগিং পলিসি। কাফের মুশরিকরা প্রথমে ট্যাগিং পলিসি অ্যাপ্লাই করেছে আল্লাহর হাবিবের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য। কি ট্যাগ? সকলেই সম্মিলিতভাবে একত্রিত হলো। ওয়ালিদ বিন মুগীরা সকলের কাছ থেকে পরামর্শ নিল যে মুহাম্মদকে কি বলা যায়। বললে কিন্তু সবাইকে একরকম বলতে হবে, তাই যদি তুমি একরকম বলো আমি একরকম বলি, তাহলে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে এবং বুঝবে আসলেই আমরা মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলছি। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম, পরামর্শ মিটিং এ সিদ্ধান্ত হলো সকলেই মিলে যে মুহাম্মদকে আমরা সবাই যখন মক্কার আশপাশ অঞ্চল থেকে যখন মানুষেরা হজ্জের জন্য আসবে, আমরা সকলেই তাদের কাছে যে যে বলবো মুহাম্মদ একজন জাদুকর, তার কাছে যেও না। নাউযুবিল্লাহ। তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে 18 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে সেই পরামর্শ মিটিং এর চিত্র তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এখন সিসি ক্যামেরা জানি, কিন্তু সেই পরামর্শ মিটিং এর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তুলে ধরেছে যে ওয়ালিদ বিন মুগীরার সিদ্ধান্তের সময় সে কিভাবে তাকিয়েছে, কিভাবে তার ভ্রু কুঞ্চিত করেছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার
فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر তারা সেই ওয়ালিদ ইবনে মুগীরা ফাকাইফা ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার সে চিন্তা করলো তারপরে সিদ্ধান্ত নিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস হোক সে আমার হাবিবের বিরুদ্ধে কিভাবে এমন সিদ্ধান্ত সে নিতে পারলো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস হোক সে যে আমার হাবিবের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার হাবিব সুম্মা আবাসা ওয়া বাসার সে ভ্রুকুঞ্চিত করেছিল যখন এই সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে নিচ্ছে এমনকি সিদ্ধান্ত বর্ণিত হলো সুম্মা আদবারা ওয়াস্তাকবার সে অহংকার প্রদর্শন করে সকলকে জানিয়ে দিল ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার যে মুহাম্মদকে আমরা এখন সকলেই জাদুকর বলবো নাউযুবিল্লাহ সবাই সম্মিলিতভাবে পরামর্শক্রমে মক্কার মধ্যে যত মানুষ জমা হবে সকলের মাঝে পৌঁছে দিতে হবে মুহাম্মদ একজন জাদুকর তার কাছে যেও না নাউযুবিল্লাহ মিন যালিক হজ্জের মৌসুম শুরু হলো মানুষ মক্কার অলিতে গলিতে এসে আশপাশ অঞ্চল থেকে এসে মানুষ কাবার চত্বরে লোকে লোকারণ্য হয়ে গেল কাফের মুশরিকরা তারা তাবুতে তাবুতে যেয়ে বলে আমাদের সমাজে একজন যুবকের আবির্ভাব হয়েছে নাম তার মুহাম্মদ তিনি একজন জাদুকর তার কাছে যেও না নাউযুবিল্লাহ মিন যালিক অপপ্রচার ও প্রচারের অংশ অপপ্রচার ও প্রচারের অংশ যে প্রচার আল্লাহর হাবিবকে করতে হয়নি সেই প্রচার কাফের মুশরিকরা নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ প্রচার করা শুরু করেছে দেখা গেল এই প্রচারের ফলে কি ফল হলো তখন আল্লাহর হাবিবকে যারা চিনতো না জানতো না তারাও বলছে কেমন জাদুকর একটু দেখে আসি আল্লাহর হাবিবের কাছে যখন আসে তখন বলে তার মধ্যে তো জাদুকরের কোনো আলামতই নাই সুবহানাল্লাহ বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আগের চেয়ে আরো বেশি স্ট্রং হয়ে গেল শক্তিশালী হয়ে গেল সম্মানিত মুসলিম এর থেকে শিক্ষা হচ্ছে আদর্শিক দাওয়াত যদি না হয় ষড়যন্ত্রমূলক দাওয়াত যদি হয় ট্যাগিং দাওয়াত যদি হয় পেশি শক্তির প্রয়োগের দাওয়াত যদি হয় সেই দাওয়াত কখনো স্থায়ী হয় না কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যেটি ছিল সেটি ছিল আদর্শিক দাওয়াত আর তারা যেটি চেয়েছিল যে মুহাম্মদকে বিভিন্ন ধরনের গালমন্দ করে ট্যাগিং দিয়ে আল্লাহর হাবিবের এই দাওয়াতকে তারা স্টপ করে দেবে কিন্তু না পরবর্তীতে দেখা গেল যে হজ্জের মৌসুমে সকলের মুখে মুখে হয়ে গেল যে এই সমাজে একজন মহামানবের আগমন ঘটেছে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম